নরেন একটা কথা বলেছিল, আচ্ছা গুরুদেব ও ঠাকুর, হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়? ভালো করে এই জায়গাটা শুনবেন বাবা, কীর্তন শুনলে শুধু হবে না। ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর উদাহরণ ছাড়া কোনো কথা বলতো না। তো নরেন প্রশ্ন করেছিল, ঠাকুর কাঁদলে কৃপা হয় না হরি নাম করলে কৃপা হয়, কোনটা করলে কৃপা হয়? খুব দামি প্রশ্ন না। তা ঠাকুর বলেছিল, নরেন আমি বলবো, তবে একটা কাজ করতো, যা এক্ষুনি ছুটে গিয়ে তুই একটা পেরেক নিয়ে আয়। আর যেই না ঠাকুরের কথা শুনেছে বাবা, ছুটে গেছে নরেন আর গিয়ে বাবা একটা পেরেক এনেছে। আর ওই তোমার পেরেক ছিল তো, পেরেক ছিল তো, আর দক্ষিণ 24 পরগনার মানুষ পেরেক চিনবে না তো, হরি বল। তো একটা পেরেক নিয়ে এসেছে। তা ঠাকুর বলছে, নরেন ওই পেরেকটাকে ভালো করে একটু কাদা মাখিয়ে দিত। ভালো করে কাদা মাখিয়ে দিয়েছে। আর কাদাটা মাখিয়ে দিয়ে বলছে, বাবা একটা কাজ করে, একটা ছুটে গিয়ে চুম্বক নিয়ে আয়। তা চুম্বকটাও নিয়ে এসেছে। এইবার যেই না ঠাকুর বলছে, এইবার দুটোকে এক জায়গায় ধরতো। যেই না বাবা দুটোকে এক জায়গায় ধরেছে বাবা, কেউ কাউকে টানছে না। তা নরেন বলছে, ঠাকুর এই জন্য তোমায় পাগল বলে। বলে কেন? বলে পাগল বলবে না, ভালো করে চেয়ে দেখো, তুমি যে বলছো চুম্বকটা পেরেকটা কাছাকাছি আনো, কে কাকে টানে দেখো। তা তুমি বোকা বলে তো কথাটা বলছো, কেউ কাউকে টানবে? টানবে কি করে? পেরেকে তো ভালো করে কাদা মাখিয়ে দিতে বলবো। তাহলে ভালো করে যদি পেরেকে কাদা মাখানো থাকে, তাহলে কি চুম্বক না টানবে, পেরেক না টানবে, কেউ কাউকে টানবে। তা ঠাকুর বলছে, শালা ওই জন্য তো তোকে বললাম পেরেকে একটু ভালো করে কাদা মাখা। ঠাকুর সবাইকে শালা শালা বলতো বাবা। কোন শালা? বউয়ের বাড়িশালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মন্দির, লা মানে নৌকা। ঠাকুরের যে নৌকাতে পারাপার হয়, ওই জন্য সবাইকে শালা শালা বলে। এইটা বোঝাবার জন্য তোকে এইটা করা শোন। তাহলে পেরেক টানছে না, চুম্বক টানছে না, তাহলে একটা কাজ কর। বলে ঠাকুর টানবে কি করে? কাদা মাখানো আছে তো। বলে শোন শালা, একটা কথা বলি, এবার পেরেকটাকে ভালো করে ধুইয়ে দে। এইবার কি করেছে নরেন? ভালো করে পেরেকটা ধুইছে। পেরেকটা ধোয়ার পরে বলছে, এবার একটা কাজ করে, এবার চুম্বকের কাছে নিয়ে যাবো দেখে। এইবার যেই না পেরেকটা চুম্বকের কাছে গেছে বাবা, সঙ্গে সঙ্গে দুটো এক হয়ে গেল। তার ঠাকুর জিজ্ঞাসা করে, আরে কে কাকে টানলো? কে কাকে টানলো? পেরেকটা টানলো না চুম্বকটা টানলো? কে কাকে টানলো? বলে ঠাকুর তুইও বড্ড পাগল, পেরেকটা টানলে কেন, চুম্বকটা তো টেনে নিল। বলে আগে টানলো না কেন? বলে আগে তো কাদা মাখানো ছিল ওই জন্য। বলে এখনো কিছু বুঝতে পারলি না? এই জগতের ভক্তরা হলো, জগতের মানুষ হলো পেরেক। আরে আমার পরমাত্মা রূপী ভগবান হলো চুম্বক। এই ভক্তকে যে পেরেক রূপী ভক্তকে যে টানে দেবে, যদি কাম কাঞ্চনে আসক্ত বিষয় বৈভবে আসক্ত হয়ে থাকে, যদি এই পেরেক রূপী মানব জমিন নোংরা মাখানো থাকে, তাহলে এই নোংরাকে তো আমার পরমাত্মা রূপী ভগবান টানতে পারে না। ওরে নরে যতদিন ওই গুরু পাদে একেবারে কৃষ্ণ বলে এই মহিলা যতদিন ধ্বংস করছে। কিসের মহিলা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব এগুলো মহিলা। এই মহিলা যতদিন মানব রূপী পেরেকের শরীরে থাকবে, আমার পরমাত্মা রূপী চুম্বক টানতে পারবে না। তাহলে টানবে কখন? যদি কৃষ্ণ বলে চোখের জলে মহিলাগুলো ধুতে পারো, তাহলে পরমাত্মা রূপী চুম্বক রূপী ভগবান তোমাকে টেনে কাছে নেবে। এইবার বুঝলি, কাঁদলে কৃপা হয় না, হরি বললে কৃপা হয়। হরি তো বলবি, কিন্তু বলার আগে তোকে কৃষ্ণ বলে নয়ন জলে ভাসতে হবে। যতদিন না কৃষ্ণ বলে এই হৃদয়ের ময়লাগুলো ধুয়ে দিচ্ছি,
ততদিনই আমার পরমাত্মা রূপে হয়ে জীবাত্মাকে দণ্ডতে পারিবে না। আরে যেদিন তোর কামনা বাসনার ময়লার বচন ধুয়ে যাবে আমার ভগবান কৃষ্ণ যেদিন কৃষ্ণ একেবারে কাঁদিতে পারবে আমার ভগবান কি থাকিতে পারবে। তাহলে মায়েরা চলেন প্রত্যেকের আমাদের গুরুচরণ আশ্রয় করে হৃদয় পরিষ্কার করে চোখের জলে আমাদের ময়লাটাকে ধুতে হবে, তবে আমাদের গৌর গোবিন্দের কৃপা হবে। তো চলেন আজকে আমরা সবাই মায়েরা একটুখানির জন্য যাবো বিধান নদী আর নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? দেখলে সব বলছে চলে যাবে, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কি শ্রোতা না থাকলে কীর্তন হবে? তাহলে কেউ যাব না, নাকি যারা ইউটিউব করছে ওরাই কজন শুধু থাকবে না? ওরাও চলে যাবে। তাহলে কেউ যাব না, কারণ এই রাত্রিবেলা বাবা যদি এক্ষুনি নবদ্বীপ যেতে চাও তোমার স্বামীর অর্ডার নিতে হবে, ছেলে বৌমার অর্ডার নিতে হবে, তারপরে তুমি যেতে পারবে। কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হবে না, অর্ডারও নিতে হবে না। সে কে? মন। মন হচ্ছে স্বাধীন। তাহলে চলেন থাক দেহগুলো সব স্বামীর ঘরে, দেহগুলো ছেলেগুলো মানুষ করুক, ওই গরুর গোয়াল পরিষ্কার করুক, থালা বাসন মাজুক, আর ভাত দাবা পরিষ্কার করুক, আর আমাদের মনগুলো নিয়ে যাই সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে যিনি নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। যেদিন আমার প্রভু নদিয়ায় এলেন, নদিয়ার ভাবটা কেমন ছিল? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে বা কত সুন্দর। আজ নদিয়া শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে যাদের নাম বলবো, হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর কৃষ্ণ প্রাণ, হরি বল হরি বল। তার মানে সবার হাত আছে, কই আবার একটু উলুধ্বনি দাও। আজ নদী গা আমার গোদা
শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাইয়ের ডাকা। আর এই অদ্বৈত আচার্য গোসাইয়ের একটা নাম ছিল বাবা, যার নাম মৃত্যুঞ্জয়। আমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? মহাদেব। মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য যুগে বাবার মরণ হয়নি, ত্রেতা যুগে মরণ হয়নি, দ্বাপর যুগেও মরণ হয়নি, আর কলি যুগে ওই বাবার রূপ পরিবর্তন করেছে। নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ, বড় হওয়ার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। ভাগবত বলছে বাবা 125 বছর বয়সে জরাব্যাধি তিনি আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হয়েছে। কিন্তু পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, আপনার আমার বিচারে নয়, ভগবানের বিচারে বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব। তিনি 3 যুগের মৃত্যুকে জয় করেছিল, যার জন্য ওনারই নাম মৃত্যুঞ্জয়। কিন্তু বাবা এই জায়গাটা প্রত্যেকের একটু বিচার করতে হবে, অনুভব করতে হবে। 3 যুগে যদি শিব হলো, কলি যুগে কি এমন গন্ডগোল ঘটলো যার জন্য বাবা শিব হয়ে এলো না? এই যে আমরা শিব ঠাকুরের এত আরাধনা করি, বাবা কিন্তু নিজ রূপ ধরে আসেনি, কলিকালে নিজ রূপ নয়, বাবা নিজের রূপ ধরে আসেনি, কিন্তু সত্যতা দাপরেতে এসেছে, কলিতে নয়। কেন নয়? আর সেই বাবা অদ্বৈত আচার্য হয়েছে কেন? তার একটা কারণ আছে বাবা, ছোট্ট একটা অপরাধ করে ফেলেছে। অপরাধটা করেছিল কবে জানো? এই যুধিষ্ঠির রাজস্বই যুগে। এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে ভাই। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। আপনাদের খুব শোনার প্রয়োজন, শোনার দরকার। কেন? মহাপ্রভু কীর্তনটা করাচ্ছেন জগতে বাবা, সবার উপরে কিন্তু সব দায়িত্ব দেয় না। কি বাবা, আমি যদি বলি মাস্টারি করবো, আমার উপরে দায়িত্ব নেবে? কখনো পারবো না। আমি যদি বাবা প্লেন চালাবো, আমার দ্বারা হবে? হবে না। আমি যদি বলি ট্রেন চালাবো, হবে আমার দ্বারা? হবে না। কেন হবে না? কারণ ওটা আমার উপরে দায়িত্ব দেয়নি। ভগবান দিয়েছে কি, যে তুমি কীর্তন করো, হরি নাম করো, জগৎকে চৈতন্য দান করো। মানে ভগবান এক একটা মানুষকে এক একটা দায়িত্ব দিয়ে পাঠায়। তাহলে এই যে কীর্তন কেন? অচৈতন্য জীবের চেতনা হবে বলে। কি বাবা হয়নি এখন জগতে চেতনা? হয়েছে। অনেকে বলে বাবা মোবাইল খারাপ, আমি মানছি খারাপ, যে যেভাবে নেয়। কেউ যদি বলে বাবা খারাপ, খারাপের দিকটা যাবে, আর কেউ যদি বলে ভালো, তো তার ভালোর দিকটা যাবে। যদি বলো কেন জানো? দেখবেন বাবা জগৎ সংসারে আগেকার দিনে এই যে কীর্তন গুলো হতো, আমার মা কীর্তনিয়া ছিল, মায়ের সঙ্গে ছোটবেলা থেকে কীর্তন। তো এই মায়ের সঙ্গে যখন কীর্তনে যেতাম, ছোট অনেক ছোট তখন, মানে ক্লাস 2 পড়ি, 3 পড়ি, মানে কত ছোট। তো সেই সময় বাবা যখন কমিটি ছিল, তারা ছিল বয়স্ক লোক, মানে বয়স্ক লোকরা কীর্তনে যোগ দিত। কিন্তু এখন দেখেছেন কমিটির ছেলেরা কীর্তন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নয়, তারাই কিন্তু কীর্তনে যুক্ত হয়েছে। কেন? শুধুমাত্র কিন্তু বাবা এই মোবাইলের জন্য। অনেক জগতে উন্নতি, যেমন অবনতি হয়েছে তেমন উন্নতিও হয়েছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমান। হরি বল, হরি বল, হরি বল। আমি বললাম বলি যেন কেউ অভিমান করবেন না, আমার কথাতে কষ্ট পাবেন না। যারা যারা কিছু দেবেন, দান করবেন, কীর্তনের শেষে আপনাদের জন্য একটু দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না, এইটুকু আপনাদের চরণে নিবেদন। আমি বললাম বলি যেন কেউ অভিমান করবেন না আমার কথা, কারণ বারে বারে যদি আসেন তাহলে কীর্তনে ব্যাঘাত হবে, অন্যান্য ভক্তদের কষ্ট হবে, সেটাকে বাবা আমাদের নাম অপরাধের মধ্যে আমরা পড়ে যাব। ওই জন্য কথাটা বললাম, কীর্তনের শেষে আসবেন, কীর্তন চলাকালীন কেউ আসবেন না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমান। হরি বল, হরি বল, হরি বল। যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। যেমন ধরুন বাবা আমার এই নিতাই গৌর 2 ভাই এই যে যজ্ঞ অনুষ্ঠানটা করছে, ভালো করে ভেবে দেখেন তো বাবা, হয়তো ব্যক্তিগত কীর্তন একাই করছে, কিন্তু সম্ভব কি? কোনদিন সম্ভব একা করা? না। অনেকে সহযোগিতা লাগে।
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আশেপাশে যারা বান্ধবরা আছে গ্রাম প্রতিবেশী সবাইকে আগে আসতে হয়। আর যদি আগে আসে তবে একটা যজ্ঞ অনুষ্ঠানটা করা যায়। তাহলে যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বই যজ্ঞ। সেই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। ভগবান আমার একটু মুচকি এসে বলেছিল, দাদা আমি সবাইকে কাজ দিয়েছি, দায়িত্ব দিয়েছি, আমিও নিয়েছি দুটো কাজ। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছো আর তুমি তোমার বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ কি কাজ নিয়েছো? বলে জানো দাদা, আমার প্রথম কর্মটা হবে এই রাজস্বয় যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমার কর্ম হবে নিজের হাতে আমি তাদের চরণ যুগল ধন্য করে। ছটকে উঠেছে যুধিষ্ঠির দাদা, অসম্ভব, কৃষ্ণ কে কোথাকার জাত আসবে, কে কোন মানুষ আসবে তাদের জাতের ঠিক নেই, আর যারা যারা আসবে তুই প্রত্যেকের পা ধোপাবি। বলে হ্যাঁ দাদা, এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা, এই জায়গাটা একটু ভালো করে অনুভব করে দেখেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব ছিল না, যে মনে করলে বাবা একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গাঙে উজানো, সেই ভগবান আজকের রাজস্বই যজ্ঞে পা ধোয়াচ্ছে কেন? মহাপ্রভুর একটা শিক্ষা আছে বাবা, নিজে আচরি ধর্ম জীবেরই শিক্ষায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা আমরা মোটামুটি প্রায় সব কীর্তনিয়া বলবো, দেখবেন সব কীর্তনিয়ারা বলে নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। মানে আগে আমাদের আচরণ ঠিক করতে হবে, তারপরে বাবা তুমি জীব শিক্ষার জায়গায় দাঁড়াও। কি গো মাইরা, আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি নিজের সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমি যদি স্বভাবটা মতভাব না হয়, আমি যদি মানুষের সঙ্গে কথা বলবার আগে আমার চরিত্রটা আমার স্বভাবটা যদি নত হতে না যায়, তাহলে কি বাবা আমার মুখ থেকে হরিকথা শুনে কারোর শিক্ষা হবে বলে মনে হয়? আগে নিজেকে ঠিক করতে হবে, তারপরে তোমার মুখে হরিকথা শুনে জীব শিক্ষা পাবে। যার জন্য বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান পা ধোয়াচ্ছে কেন? শুধু আপনাদের আমাদের শিক্ষা দেবে বলে। ওরে কলির মানুষ, তোরাও যারা জগতে এই সনাতন ধর্মের মানুষ হয়ে এসেছে, তোদের প্রত্যেকটা মনুষ্য জীবনে কর্তব্য, বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে নিজে ঘটিতে করে জল নিয়ে তাদের চরণ যুগল ধোয়া। বাবা আগেকার দিনের নিয়মগুলো মা ঠাকুমারা মানত, আর এই আমাদের মতো মেয়েরা বাবা যত টিভি সিরিয়াল দেখে তাদের মতো আচরণ হয়ে যায়। কিন্তু না গো মা, এই অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যায়, বাড়িতে যদি গুরুদেব আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, চেষ্টা করবেন বাবা নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। সাধুগুরু বৈষ্ণব গুরুদেব যদি বছরন্তর না পান, বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা বললে বাবা অনেক জায়গায় বলি তো সবাই একটু হাসে, যেই বলবো সঙ্গে সঙ্গে হাসি পায়। কেন হাসে? কলিযুগ তো, এক কলসির জলে 7 কলসি ভরেছিল, আর 7 কলসির জলে এখন আর 1 কলসি ভরে। একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে 5-6 ভাই বোন বড় হলো, আর সেই মায়ের পেটের ভাত জোগাড় করতে গিয়ে 5 ছেলে ভাগাভাগি করে দিল, হয় না বাবা? তাহলে জগৎ সংসারে লক্ষ্য করে দেখে এই বাবা মা যে কি বলতো, এটা আমি বলছি না, ভাগবত যারা জ্ঞানী তারা জানবে। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা।
আচ্ছা বলেন তো বাবা, ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি কৃষ্ণ বড় গুরু। ভগবান তো নিজেকে জাহির করেনি যে আমি সব থেকে বড় গুরু। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে, সবার আগে মা, তারপরে বাবা। ভেবে দেখেন তো কোথায় ছিলেন আপনারা, আমরা কোথায় ছিলাম? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম, বাবা কৃপার বিন্দু দিল। মা 10 মাস কত যন্ত্রণা ভোগ করে গর্ভে ধরে রাখলো। তার মতো দরদি, তার মতো কৃপাময়ী আর কি কেউ আছে? তাই সবার চরণ ধরে এই অধম কীর্তনিয়া বলে যায়, চেষ্টা করবেন বৎসরে একবার। আমি বলছি না যে রোজ রোজ করো, বৎসরে একবার। যেমন তোমরা প্রতিনিয়ত ভগবানের সেবা করো, ভগবানের জন্মাষ্টমী ব্রত করো, রামনবমী করো, একাদশীর উপবাস করো, অনেক ব্রত পালন আমরা করি, ঠিক মাত্র সারা বছরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে ভগবানের গলায় যেমন মালা দিয়ে, ওইরকম বাবা মাকে বসিয়ে দিতে মালা দিয়ে নিজের হাতে চরণ ধৌত করে বৎসরে একবার বাবা মাকে নিজের হাতে একটু খাইয়ে দিও। কারণ ওই জায়গাটাই যদি তুমি নত হতে শিখো, বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, হরিদ্বার যেতে হবে না, কোথাও যেতে হবে না। ভগবান বলেন সারা জীবন সে হাজার অন্যায় করলেও যারা বাবা মাকে সেবা পূজা করে, হাজার অপরাধও যদি করে, সারা জনম আমি ভগবান সেই ভক্তের দাস। বুঝি ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ছুটে আসে। জগৎ সংসারে ভগবান আজকে এসে দাঁড়িয়েছে কোথায়? বিশ্বের সৃষ্টা মালিক ভগবান জগৎকে শেখালো ভক্তদের চরণ ধৌত করে। আর যেই ভক্তদের চরণ ধৌত করে শিখিয়েছে যে তোমরাও আমাদের মতো আচরণ করো, জীব শিক্ষার নিমিত্তে শুধু আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা যজ্ঞে প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় নিজের হাতে এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছে। অনেকে আছে বাবা, এই ভক্তরা প্রসাদ পেলে এঁঠো পাতাটা ঘাটতে একটু ঘৃণাবোধ করে, আবার অনেকে বলে স্নান করতে হবে। ওই যে এঁঠো পাতাগুলো পরিষ্কার করেছে, স্নান করতে হবে, তবে বাবা সব এঁঠো নয়। ওই কেউ যদি অনুষ্ঠানে মাছ মাংস খেয়ে যায়, ওই এঁঠো ঘাটতে কোনো কাজ হবে না। তাহলে কোন উচ্ছিষ্ট যেখানে সাধুগুরু বৈষ্ণব, যেখানে ভক্ত মহাপ্রসাদ পায়, যেটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে, সেই প্রসাদ সেই প্রসাদের কৃষ্ণ ফেলেছে। শুধু ফেলেনি মা, আরো একটা কাজ করেছে। ভক্তরা প্রসাদ পাচ্ছে আর উচ্ছিষ্ট গুলো লেগে আছে, এঁঠোতে লেগে আছে, এঁঠো আছে, আর ওই উচ্ছিষ্ট তুলে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। আলাদা থেকে যুধিষ্ঠির দাদা দেখে বলেছিল, কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোথাকার কোন জাতের মানুষ আসছে তার ঠিক ঠিকানা নেই, কে নিচু জাত, কে উঁচু জাত, আর সবার পা ধোয়াচ্ছিস ঠিক আছে, সবার এত পাতা ফেলছিস ঠিক আছে, কিন্তু কৃষ্ণ আমি আড়ালে দেখলাম, তুই আড়ালে গিয়ে এঁঠোগুলো সারা গায়ে মাখছিস কেন? এই নোংরা গুলো তুই কেন মাখছিস?
ভগবান হেসে বলেছিল, দাদা এ তোমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুই আমার পাপ করিস? করি না, সবাই পাপ করে, সবার বিচার আমি করি। আর বাবা যে বিচারকের জায়গায় বসে সে যদি অন্যায় করে, সে যদি পাপ করে, তাহলে তার বিচার করবে কে? ভগবান বললেন আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজেই করি। সে কি কৃষ্ণ, তুইও আমার পাপ করিস? কি আমার পাপ করেছিস কৃষ্ণ? বলে দাদা পাপটা তো আমি বাপারিতে করি না, পাপটা করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। রাম অবতারে পাপ করেছিলিস? কি পাপ? বলে জানো দাদা, আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। মুনিপুত্র সে কে? বলে বিশ্বের সবার মানিয়ে ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছিল রঘুপতি রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। জানো তো, যে দুর্গা ঠাকুর আপনারা দেখতে যান আশ্বিন মাসে, ওই দুর্গা পূজাটা করেছিল রঘুপতি রামচন্দ্র। কেন করেছিল? শুধু রাবণকে বধ করবার জন্য। আর ওই দুর্গা পূজাটা করেছিল রাবণ রাজা। তাহলে কত বড় ভক্ত ছিল এই রাবণ। তবে বাবা একটা কথা বলি, আমরা রাবণের একটাই কথা আপনারা চলতি কথা মেনে নেন, অনেক সংসারেও বলবো। কথাটা কি না, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ। বলি না, তুই আমার খাস, আমার বাড়ি থাকিস, আর আমার বাড়ির গল্পগুলো লোকের কাছে বলে বলে তুই হলি ঘর শত্রু বিভীষণ। কিন্তু মায়েরা, এটা আপনাদের কথা নয়, আমারও কথা নয়, কথাটা বলেছিল রাবণ রাজা লঙ্কার মাটি। কবে বলেছিল জানো? যেদিন বাবা ঘোষণা হয়েছিল যারা যারা রাম মৃত্যুদণ্ড, আর এই ভয়ে পড়ে বাবা কেউ রাম নাম করতো না, সবাই ভয়ে ভয়ে ঘরে চুপি চাপি থাকতো। আর কিন্তু ওই বিভীষণ মানে রাবণ রাজার ভাই, বিভীষণ রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে জানালা দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়ে ছবিটাকে বুকে জড়িয়ে ধরি, সারা রাত শুধু আরামে করে একেবারে দেখা দেখা ওরে তুই নাকি ভক্তিতে চলে গেল। রাবণ রাজা রাগান্বিত হয়ে বললেন, এত বড় সুবর্ণহার আমার ভাই হয়ে সে কি আমার শত্রুর নাম করে? দেখাচ্ছি মজা ওর কথা। রাতের অন্ধকারে ছুটে গেল, আর ছুটে গিয়ে বাবা যেই দরজাটা খুলেছে দেখে সত্যই রামের ছবি ধরে গেছে। আর রাবণ রাজা কি করেছে? সজোরে গিয়ে একেবারে বিভীষণের বুকে লাথি। এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা। ভাই ভাই যদি কেউ থাকো, এই রাবণ আর বিভীষণের চরিত্রটা তাদের শোনা খুব দরকার, খুব প্রয়োজন। এগুলোই তো বাবা জীব শিক্ষা, এগুলো তো সমাজের শিক্ষা। এই যে গৌরমিতা এরা তো ভাই কীর্তনটা করছে, এ জগতে ভাই ভাই কেমন হই আমরা? ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল পোতা হয় না? বেড়া দিয়ে দেওয়া হয়, এটা তোর জায়গা, এটা আমার জায়গা, ভাই ভাই জায়গা ভাগাভাগি হচ্ছে। আবার দেখবেন বাবা ভাই ভাইয়ে মামলা পর্যন্ত চলে, পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ পর্যন্ত দেখে না। এক ভাই যদি মরেও যায়, আর এক ভাইয়ের এতে কোনো যায়ও আসে না। হৃদয়ে আমার কোনো অনুতাপ থাকে না যদি ছোট ভাই মরে যায় বা বড় ভাই মরে যায়। কিন্তু মায়েরা, এগুলো আপনাদের সঙ্গে হয়, এগুলো আমার সঙ্গে হয়। রাবণ বিভীষণ এরা এমন ভাই নয়।
ভাই ভাইয়ের কেমন চরিত্র হওয়া উচিত বাবা শিখে নেন। আশীর্বাদ করে যাবেন এরা দু ভাই যে কীর্তন করাচ্ছেন, এদের যেমন স্বভাবটা, এদের চরিত্রটা মৃত্যুর আগে মৃত্যু পর্যন্ত যেন এমনই থাকে। যেই না সজনী লাথি মেরেছে, একটা কথা মনে রাখবেন বাবা, বড় দাদা মানে পিতার সমান, আর বড় দিদি মানে মায়ের সমান। হয়তো তুমি ছোট হয়ে অন্যায় করনি, বড়ই অন্যায় করেছে, তুমি জানো, সমাজের লোক জানে বড়জন অন্যায় করেছে, কিন্তু বাবা শাস্ত্র কোনোদিন বিধান দেয়নি তুমি ছোট হয়ে বড়র গায়ে হাত দাও, এ বিধান নাই। হয়তো তুমি ছোট অন্যায় করনি, বড় তোমাকে মারতে পারে, হয়তো তুমি দোষ করনি, বড় হাজারবার তোমাকে মারতে পারে, কিন্তু ছোট হয়ে ভগবান বিধান দেয়নি তুমি বড়র গায়ে হাত করো। আর যারা এই পাপ কাজগুলো করে বেড়ায়, ভগবান বলেন সেই পাপকে আমি জীবনেও ক্ষমা করি।